স্কুলে সাধারণভাবে কি হয়, পড়াশোনা হয়, শিক্ষক আসেন, ছাত্রছাত্রী আসেন, পঠন পাঠন শুরু হয়। কিন্তু উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণকরের 7 নম্বর ওয়ার্ডের একটি স্কুলে ছবি দেখাবো। প্রাথমিকভাবে নামে স্কুল, কিন্তু ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা আদতে বসত বাড়ি। নিত্যানন্দ প্রাথমিক বিদ্যালয়ের ছবি। বছর 20 আগে নাকি ছাত্রছাত্রীর অভাবে এই প্রাথমিক বিদ্যালয়টা বন্ধ হয়ে যায়, আর তারপর ঠিকা শ্রমিকদের বসত বাড়িতে পরিণত হয়েছে এই বিদ্যালয়। 24শে জুন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো নবান্নের সভাঘরে তিনি একটি বৈঠক করেছিলেন, একটি সভা করেছিলেন। সেখানে যেমন হকারদের নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন, সরকারি জমি জবরদখল হচ্ছে, সরকারি সম্পত্তি জবরদখল হচ্ছে, সেটা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। আর তারপরে গোটা বিষয়টা নজরে আসে প্রশাসনের। প্রথম সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু এতদিন ধরে যারা সেখানে বসবাস করছেন, এই শ্রমিকরা কোথায় যাবেন, তাদের কি হবে? প্রশাসন কি গোটা বিষয়টা দেখছে? একটু কথা বলি। সত্যজিৎ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ, নামে স্কুল যদি না বলে দিই হয়তো মানুষজন বুঝতে পারবে না, কারণ ছবিতে মনে হচ্ছে কার্যত বসত বাড়ি। প্রশাসন কিভাবে দেখছে, যারা সেখানে বসবাস করছেন তাদের কি বক্তব্য? দেখো, প্রশাসন কিন্তু কিছু বলছে না, কারণ তারা বিষয়টি কি করবে এখনো পর্যন্ত তাদের কাছে সেটা পরিষ্কার নয়। প্রথম আর যারা বসবাস করছেন ঝাড়খণ্ড সহ রাজ্যের বিভিন্ন এলাকার প্রায় 20 জন নির্মাণ কর্মী ও রাস্তা শ্রমিক, তারা সেখানে কিন্তু কার্যত সংসার পেতে আশ্রয় নিয়েছেন। রান্না থেকে শুরু করে ঘুমানো সবটাই চলছে। তো স্বাভাবিকভাবেই তারা এখন কোথায় যাবেন সেটা যেমন তারা জানেন না, আর প্রশাসন কিভাবে উদ্যোগ নেবে সেটাও কিন্তু এখন দেখার আছে। কারণ প্রথমত তুমি জানো যে কোনো পৌরসভা বা পঞ্চায়েত এলাকার যদি কিনা কোনো সরকারি সম্পত্তি, বাড়ি, স্কুল যাই হোক না কেন, সেটা যদি দখল হয়ে যায়, তার সম্পর্কে যে পুঙ্খানু রিপোর্ট দেখভাল সবটাই করে থাকে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় সরকার, যেটাকে পৌরসভা, পঞ্চায়েত এবং বিডিও বলা হয়। তো সেক্ষেত্রে এতদিন ধরে, গত 20 বছর ধরে এরকম ভাবে একটা স্কুলের এই অবস্থা। তার ভিতরে তুমি জানো শিক্ষায় সবুজ বিপ্লব হয়েছে, 1 কিলোমিটারের মাথায় 2টো করে স্কুল। এতদিন কেন নজরদারিতে আসেনি এবং কেন বিষয়টা নিয়ে সরগরম হয়নি, বিষয়টা নিয়ে পদক্ষেপ করেনি, সেই প্রশ্নটা যেমন একটা গাফিলতি স্থানীয় সরকার থেকে শুরু করে প্রশাসনের, ঠিক তেমনি ভাবে আজও কিন্তু সেই প্রশ্নের মুখে তারা দাঁড়িয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সরকারি স্কুল এতদিন ধরে কেন, এখানে স্কুল শিক্ষা দপ্তরের ভূমিকাটা কি ছিল সেটাও কিন্তু খতিয়ে দেখার। তো সব মিলিয়ে একটা অপ্রীতিকর, একটা অস্বস্তিকর একটা অবস্থা, এবং এই ঘটনার সামনে আসায় সবাই কার্যত অস্বস্তিতে। পৌরসভার তরফ থেকেও কিন্তু উত্তর নেই, প্রশাসনের তরফ থেকেও উত্তর নেই, এবং যেটা মুখ্য ভূমিকা যে স্কুল শিক্ষা দপ্তর, তারা এতদিন ধরে কি করছিল তাদের কাছেও কিন্তু উত্তর নেই, কেউ কোনো কথা বলছে না। স্বাভাবিকভাবে এখন দেখার পদক্ষেপ তারা কি করে, কারণ এখন সময় এসেছে পদক্ষেপ করার। একেবারেই। অনেক ধন্যবাদ সত্যজিৎ। এবং প্রশাসনের তরফ নড়ে কিনা, কিংবা পুরসভা বা পঞ্চায়েত কোনো রকম কোনো ব্যবস্থা নেয় কিনা, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। মানে ঠিকাদার এখানে কাজ নিয়েছে, কাজের মাধ্যমে আমাদের আসা, এই পিচের কাজ, খাওয়া ঝামা ব্যাজের কাজ করি। স্কুলটা আমরা যেখান থেকে সেখানটা বন্ধ দেখছি, আর কিছু কিছু লোকের কাছে শুনি যে বন্ধ আছে, ওনারাই বোধহয় কে জায়গা দিয়েছে এখানে থাকার জন্য দিয়েছে, তাই আমাদেরকে এনেছে। আমরা এই স্কুলেই আছি এখন বর্তমানে। আমরা তো এসেছি 8 দিন আসা হলো, আমাদের রাস্তায় কাজ করি তো বন্ধই দেখছি। এই স্কুলটা আপনার কে থাকতে বলবো? বসার জন্য কাজ বন্ধ। সে আগে যে লোক ছিল ওরা থাকছিল, আমরা পরে এসেছি, আমরা কি করে বলবো? ওরা বলতে পারবে যে আগে থেকে আছে, ওরা বলতে পারবে। বলবো যদি সরকারের লোক আসে বলে না তুমি এখানে ছেড়ে দাও, তাহলে ছাড়তে হবে। এখানে তো আমাদের মানে পাবলিকের না, সরকারের আছে।